প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকা এক রূপসী নারী ধীরে ধীরে কুৎসিত রূপ ধারণ করলেন, আর তিনি ছিলেন অলক্ষ্মী। অনেককাল আগে এক গ্রামে বাস করত করুণা নামে এক ধর্মপ্রাণা মহিলা। সে তার স্বামী সন্তান নিয়ে অনেক কষ্টে দিন যাপন করত। পৌষ মাসের কনকনে শীতেও সে ভোরবেলা ঘুম থেকে উঠে পুকুরে স্নান করে সূর্য দেবতাকে জল দিত আর মা লক্ষ্মীর পুজো করত। একদিন রাতে এক বৃদ্ধ জীর্ণ পোশাক পরা মহিলা তার দরজায় এসে কড়া নাড়ল। সে দরজা খুলতেই বৃদ্ধা বলল, মা 3 দিন কিছু খাইনি, কিছু খাবার দেবে। স্বামী সন্তানকে খাওয়ানোর পর নিজের জন্য অল্প কিছু অন্ন বেঁচেছিল, সেটাই সে বৃদ্ধাকে খাওয়ালো আর নিজে জল খেয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে করুণা রান্না করতে গিয়ে দেখলো সেই হাঁড়ি পরিপূর্ণ হয়ে আছে এক হাঁড়ি স্বর্ণমুদ্রাতে। আসলে সেই বৃদ্ধা ছিলেন মা লক্ষ্মী। তিনি করুণার ভক্তিতে খুশি হয়ে তাকে আশীর্বাদ দিয়েছেন। এই খবর গ্রামে ছড়িয়ে পড়তে গ্রামের জমিদার গিন্নি বিমলার মনে হিংসার লোভ জন্মালো। সে ভাবলো, করুণা যদি এক মুঠো ভাত দিয়ে এত সম্পদের অধিকারী হতে পারে, তাহলে আমি মা লক্ষ্মীকে রাজকীয় ভোগ খাওয়াবো আর অনেক সম্পদের অধিকারী হব। পরের বছর পৌষ মাসে বিমলা তার বাড়ির সামনে এলাহি আয়োজন করলো, 56 ভোগ রান্না করে সাজালো। মাঝরাতে তার দরজায় টোকা পড়লো, দেখলো বৃদ্ধা দাঁড়িয়ে। তার লোভের চোখ চকচক করে উঠল। বৃদ্ধা বলল, মা কিছু খাবার দেবে? 3 দিন কিছু খাইনি। কমলা বলল, দাঁড়াও, তোমার জন্য আমি 56 ভোগ সাজিয়েছি, কিন্তু কথা দাও তুমি আমাকে করুণার চেয়ে 10 গুণ বেশি সোনা দেবে। এই কথা শুনে বৃদ্ধা মুচকি হাসলো। বৃদ্ধা বললেন, ভক্তি দিয়ে যা দেওয়া হয় আমি তা গ্রহণ করি, দর কষাকষি আমি পছন্দ করি না। কমলা তখন বললেন যে ভক্তি দিয়ে পেট ভরে না, এত খরচ করে আমি এই ভোগ সাজিয়েছি, তুমি আমাকে কথা দাও আমাকে করুণার চেয়ে বেশি সোনা দেবে। বিমলার এই অহংকার দেখে মা লক্ষ্মী রেগে গেলেন আর তিনি বললেন, তুই অন্যকে অপমান করছিস আর ভক্তিকে কেনা বেচার জিনিস বানিয়েছিস। ধীরে ধীরে সেই বৃদ্ধা সেখান থেকে বিদায় নিলেন আর একটা সুন্দরী নারী সেখানে এসে দাঁড়ালো, আর তার রূপ আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠল। আসলে সে ছিল অলক্ষ্মী। লক্ষ্মী বিদায় নিলেন আর বিমলার ঘরে অলক্ষ্মী প্রবেশ করলো। ধীরে ধীরে তার সমস্ত সম্পদও নষ্ট হতে থাকলো। সে প্রচণ্ড কান্নাকাটি শুরু করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আপনারা যদি মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন, কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন।